আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া কয়েনের সাথে জজ 5 হাফ রুপি 1926 থেকে 1936 সালের কয়েনগুলোর নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া কয়েনের সাথে 500 রুপিস ডান্ডি মাস সিরিজ ডিমনিটাইজ বন্ধ হয়ে যাওয়া 500 টাকার নোটগুলোর জানকারি দিব। তো ডিমনিটাইজ পুরনো 500 টাকা নোটগুলোর মধ্যে কোন নোটগুলো সব থেকে দামি আর বর্তমান এক পিস নোটের দাম 12,000 টাকা, এই ভিডিওর মাধ্যমে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি পাবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অন করে দিবেন। সাবস্ক্রাইব আর অন করে দিলে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দিব, পরে আপনাদের 500 রুপিস ডান্ডিমা সিরিজের পুরনো নোটগুলোর জানকারি দিব। তো সর্বপ্রথমে কমেন্ট করে রাজেশ সিং নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন স্যার 5 রুপিস বিজু পটনায়ক কলকাতা মিন্ট প্রাইস বলবেন স্যার। রাজেশ সিং ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি আরেকটা কয়েনের দাম জানতে চেয়েছেন, লিখেছেন আপনি দেশবন্ধু চিত্তরঞ্জন 2 রুপিস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস লাইন ভ্যারাইটি যে প্রুফ সেটের ডাই ইস্তেমাল হয়েছে ওটা কি দাম পাবো? রাজেশ সিং, কলকাতা। তো রাজেশ সিং ভাই, বিজু পটনায়ক যে 5 রুপিস কয়েনটা আছে এই কয়েনটা বর্তমান কমন ক্যাটাগরির কয়েন। বিজু পটনায়ক বার্থ সেন্টিনারি 2016 সালে এই 5 টাকার কয়েনটা নিকেল ব্রাশের 6 গ্রাম ওজনের 2 মিনিট থেকে ছাপিয়েছিল 2016 সালে কলকাতা আর হায়দ্রাবাদ। বর্তমান 2 মিনিটের কয়েনগুলো এই কমন ক্যাটাগরির কয়েন। কিছুদিন আগে কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার ছিল আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ছিল। বর্তমান কলকাতা মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন। কারণ কলকাতা মিন্টের কয়েন প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে, ভারী মাত্রায় মিন্ট থেকে বেরোচ্ছে। 2016 সালের ছাপিয়েছিল এই কয়েনটা, আর এখন এই কয়েনগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, যার কারণে রেয়ার থেকে কমন হয়ে গেছে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন হয়ে গেছে। ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলো বর্তমান 10 থেকে 15 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, মনে রাখবেন। আর আপনি লিখেছেন 2 রুপিস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস লাইন ভ্যারাইটি যে প্রুফ সেটের ডাই ইস্তেমাল হয়েছে ওটা কি দাম পাবো? তো আপনাকে বলে দিই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনের ওভার সাইডের লাইন যে ডাই আছে, টাইপ বি আর টাইপ সি আছে। টাইপ বি আর টাইপ সি 2 রকমের লাইন ভ্যারাইটি ডাই আছে। প্রুফ সেটের ডাই ইস্তেমাল হয়নি। আপনাকে কে বলেছে আমি জানি না, আমাদের কাছে মিউল ডাই ভ্যারাইটির কয়েন আছে, এই কয়েন বুকে কিন্তু লেখা নেই আর আজ পর্যন্ত আমরা জানিও না যে প্রুফ সেটের ডাই ইস্তেমাল হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 2 টাকার কয়েনটা 3 মিনিট থেকে ছাপিয়েছিল 1998 সালে কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। তো কলকাতা আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন, মনে রাখবেন। হায়দ্রাবাদের মিন্টের মিন্ট মার্ক হবে 5 পয়েন্ট স্টার 1998 নিচে। কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, আর নয়ডা মিন্টের ডট হবে। তো কলকাতা নয়ডা 2 মিনিটের কয়েনগুলো কমন, ভালো করে শুনে রাখুন। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন। দাম ফাইন কন্ডিশনে 10,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50,000 টাকা, ইউএনসি কন্ডিশনে প্রায় 1 লক্ষ টাকা দাম আছে এই কয়েনটার। ইউএনসি কন্ডিশনে মনে রাখবেন। আরেক ভাই সৈকত কুন্ডু জানতে চেয়েছেন, লিখেছেন 1970 লোটাস পদ্ম ফুল আর সুন কয়েনের প্রেজেন্ট প্রাইস কত দাদা? তো সৈকত কুন্ডু ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি ফুড ফর অল এফও সিরিজ 1970 সালের
কুড়ি পয়সার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন, তো আপনাকে বলে দিই 1970 সালে ফুড ফর অল এই 20 পয়সার কয়েনগুলো 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 40 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা আর ইউএনসি কন্ডিশনে 150 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে 150 টাকা। তবে আপনাকে বলে দিয়ে কয়েনগুলো আপনার কাছে যদি এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু বিক্রি হবে, ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন আপনার বিক্রি হবে না, মনে রাখবেন। অর্চনা দেব বর্মন নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন দাদা 1946 20 পেসে কত দাম হবে। তো অর্চনা দেব বর্মন বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 1946 সালের 20 পয়সার কয়েন আছে, কত দাম হবে। তো আপনাকে জানিয়ে দিই 1946 সালে কোনো 20 পয়সা কয়েন ছাপায়নি আর নেই। তো আপনি ভালো করে আগে ডেটটা দেখে নিন, তারপরে পরবর্তী কমেন্টে লিখে আমাকে পাঠাবেন আপনার কোন সালের 20 পয়সার কয়েন আছে, তার দাম আমি বলে দেব, মনে রাখবেন। শরীফ শেখ নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন আজাদি কা অমৃত মহোৎসব থিমের 2022 2 টাকা কলকাতা মিন্ট দাম কত। তো শরীফ শেখ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জানতে চেয়েছেন আজাদি কা অমৃত মহোৎসব থিমের 2022 সালের 2 টাকা কয়েনের। তো আপনাকে বলে দিই আজাদি কা অমৃত মহোৎসব থিমের যে 2 টাকার কয়েনগুলো আছে 2022-এর 4 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। 4 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনগুলো সংগ্রহ করে রাখবেন না, সংগ্রহ করার কোনো দরকার নেই, কারণ প্রচুর পরিমাণে 2022 সালে এই 2 টাকার কয়েনগুলো 4 মিনিট থেকে মিন্টেজ হয়েছে, মনে রাখবেন। আরেক ভাই সঞ্জয় চ্যাটার্জি জানতে চেয়েছেন, লিখেছেন 1972 রুপার 10 টাকার বড় কয়েন আছে, দাম কেমন হবে। তো সঞ্জয় চ্যাটার্জি ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্সি 1972 সালের চাঁদির রুপোর 10 টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই 25th অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্সি 1972 সালে এই 10 টাকার কয়েনটা 2 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম। ফাইন কন্ডিশনে 1100 টাকা করে, ভেরি ফাইন কন্ডিশনে 1200 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1300 টাকা করে আর ইউএনসি কন্ডিশনে 15 থেকে 1600 টাকা করে দাম আছে ইউএনসি কন্ডিশন, মনে রাখবেন। আরেক বোন চন্দা চক্রবর্তী নামে জানতে চেয়েছেন, লিখেছেন দাদা জলের ফোঁটা দেওয়া 2 টাকার কয়েন 2021 হায়দ্রাবাদ মিন্ট, এটি কি দামি কয়েন। তো চন্দা চক্রবর্তী বোন, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি র্যান্ড্রপ থিমের 2021 সালের হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন। তো আপনাকে বলে দিই র্যান্ড্রপ থিমের যে কয়েনগুলো আছে 2021 সালে 4 মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। তো বোম্বে মিন্টের মিন্ট মার্ক হবে 2021-এর নিচে যদি ডায়মন্ড থাকে তো সেটা বোম্বে মিন্টের, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না। আর হায়দ্রাবাদ মিন্টের 2021-এর নিচে যদি 5 পয়েন্ট স্টার থাকে তো সে পয়েন্ট হবে হায়দ্রাবাদ মিন্টের, আর নয়ডা মিন্টের রাউন্ড ডট হবে 2021-এর নিচে। তো এই 2021-এ র্যান্ডম থিমের এই 2 টাকার কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল আর 4 মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনগুলো সংগ্রহ করে রাখবেন না, কোনো লাভ হবে না। 4 মিনিট থেকেই 2021 সালে ভারী মাত্রায় মিন্টেজ করেছে আর এই কয়েনগুলো ভবিষ্যতেও দাম বাড়বে না, মনে রাখবেন। তো কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি আজকে এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার 500 টাকার নোটগুলো আপনাদের দেখাই। নোট দেখানো আপনাদের সবার আগে জানিয়ে দিতে চাই সব পুরনো নোট কিন্তু দামি হয় না, আবার কিছু কিছু পুরনো নোট আছে দামিও আছে। তো দামি নোট জানতে হলে আপনাদের কিছু জিনিস দেখতে হবে। কি কি দেখতে হবে আপনাদের বলে দিই। সর্বপ্রথমে দেখতে হবে আপনাকে সিগনেচার, কোন গভর্নরের সিগনেচার আছে। তারপরে দেখতে হবে আপনাকে ইনসেট কি আছে। তারপরে আপনাকে দেখতে হবে প্রিফিক্স।
আর আপনাকে দেখতে হবে ডেট। তো ডেট কোথায় লেখা থাকবে? ডেট লেখা হবে ব্যাক সাইডে, ওভার সাইডের এখানে দেখতে পাবেন। আর কিছু কিছু পুরনো নোট আছে মধ্যে দেখতে পাবেন, সবার নিচে এখানে ব্যাক সাইডে, ওভার সাইডের। তবে আজকের যে নোটগুলো আপনাদের দেখাবো এই নোটগুলোতে ডেট লেখা হবে না। আর কোন কোন সালে ছাপিয়েছিল সেই ডেটটা আমি জানিয়ে দেবো আপনাদের। আর তো আপনাকে কি কি দেখতে হবে? সর্বপ্রথম দেখতে হবে এই নোটগুলোর মধ্যে সিগনেচার কার আছে, কোন গভর্নরের সিগনেচার আছে। তারপরে আপনাকে দেখতে হবে ইনসেট কি আছে। তো ইনসেট কোথায় হবে? ইনসেট এই যে পি দেখতে পাচ্ছেন জিরোর পাশে, এখানে হবে ইনসেট। আর এটাকে বলে প্রিফিক্স 9 এস বি যে লেখা আছে একে বলে প্রিফিক্স, আর ইনসেট একে বলে দুই থাকবে। তো এই চারটে জিনিস আপনাদের মনে রাখতে হবে: সিগনেচার, ইনসেট, প্রিফিক্স আর ডেট। আবার অনেক নোটে প্লেন ইনসেটের নোট আছে, প্লেন ইনসেট হবে, ইনসেট হবে না, তবে প্রিফিক্স হবে। প্রত্যেক নোটের প্রিফিক্স আছে, ইনসেট অনেক নোটের। তো আজকের যে নোটগুলো দেখাবো আপনাদের, কিছু নোটে ইনসেট হবে না। তো আপনাকে দেখতে হবে প্রিফিক্স আর সিগনেচার। সবার আগে নোটগুলো ভালো করে আগে দেখে নিন, ওভার আর রিভার দুই সাইডেই। ফার্স্ট ইস্যু রিপাবলিক ইন্ডিয়ার ফার্স্ট ইস্যু এই 500 টাকার নোট। প্রথম এই নোটগুলো ইস্যু করেছিল 1987 সালে। আর এই নোটের কালার হবে গ্রিন, ব্লু অ্যান্ড মাল্টি কালার। তো প্রথম যে নোটটা 1 নম্বর, সিগনেচার হবে আর এন মলহোত্রা, ডেট হবে 1987, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে 0AA অথবা 9AG। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2500 টাকা। 2 নম্বর হলো সিগনেচার হবে এস বেনকিটা রামানন, ইয়ার ডেট হবে 1990 থেকে 1992, ইনসেট প্লেন, ইনসেটে কিছু হবে না, প্লেন হবে। আর প্রিফিক্স হবে 0AH অথবা 6BH। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2000 টাকা। 3 নম্বর হলো সিগনেচার হবে শ্রী রঙ্গরাজন, ইয়ার ডেট হবে 1992 থেকে 1995, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে 7BH অথবা 9CW। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। প্রিফিক্স গুলো ভালো করে দেখে নিন, মনে রাখবেন। 4 নম্বর হলো 4 নম্বর যে নোটটা, এই নোটটার কালার একটু চেঞ্জ হবে। এই নোটের কালার হবে গ্রে, লাইট ব্লু, ইয়েলো অ্যান্ড মাল্টি কালার। তো 4 নম্বর নোটটার সিগনেচার হবে শ্রী রঙ্গরাজন, ডেট হবে 1995 থেকে 1997, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে 0AA অথবা 9DW। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। 5 নম্বর হলো সিগনেচার হবে শ্রী রঙ্গরাজন, ডেট হবে 1995 থেকে 1997, ইনসেট প্লেন, প্রিফিক্স হবে 0EA অথবা 9HW। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1000 টাকা।
6 নম্বর হলো সিগনেচার হবে বিমল জালান, ইয়ার ডেট হবে 1997 থেকে 2000, ইনসেট হবে এ, প্রিফিক্স হবে 0AA অথবা 1BR। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। 7 নম্বর হলো সিগনেচার হবে বিমল জালান, ইয়ার ডেট হবে 1997 থেকে 2000, ইনসেট হবে সি, প্রিফিক্স হবে 0AA অথবা 4AH। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2500 টাকা। 8 নম্বর হলো সিগনেচার হবে বিমল জালান, ইয়ার ডেট হবে 2001 থেকে 2003, ইনসেট হবে সি, প্রিফিক্স হবে 0AA অথবা 9AW। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। 9 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হবে 2003, ইনসেট হবে এ, প্রিফিক্স হবে 0AA অথবা 7BG। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। 10 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার হবে 2003 থেকে 2004, ইনসেট হবে সি, প্রিফিক্স হবে 0BA অথবা 0BQ। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। 11 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হবে 2005, ইনসেট হবে প্লেন, ইনসেটে কিছু হবে না, প্রিফিক্স হবে 5AP। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2000 টাকা। এখন যে নোটটা আপনাদের দেখাবো এই নোটটা হলো সব থেকে দামি নোট 500 টাকা নোটের মধ্যে। ভালো করে নোটটা দেখুন আর ইনসেট প্রিফিক্স গুলো মনে রাখুন। আর যদি মনে না রাখতে পারেন লিখে নেবেন, পারলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট হবে 2005, ইনসেট এল, প্রিফিক্স হবে 0AA অথবা 6AC। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 12,000 টাকা। একবার আরো শুনে নিন। সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট 2005, ইনসেট এল, প্রিফিক্স হবে 0AA অথবা 6AC। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 12,000 টাকা। 13 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট 2005, ইনসেট হবে আর, প্রিফিক্স হবে 0AA অথবা 9AN। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 2000 টাকা। 14 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার 2006, ডেট, ইনসেট ই, প্রিফিক্স হবে 0AA অথবা 5BG। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। 15 নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি, ইয়ার ডেট 2006, ইনসেট এল, প্রিফিক্স হবে 6AC অথবা 8BP। আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। তো আজকে এই নোটগুলোর জানকারি দিলাম, বাকি যে নোটগুলো থাকলো পরের ভিডিওতে
আপনাদের জানকারি দেব। আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।